ক্ষয়ক্ষতি বলতে ফেনীতে এখন পুনর্বাসনের জন্য তালিকা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি বন্যা পরবর্তীতে আমরা দেখেছি হাসপাতালে রোগী এত পরিমাণ বেড়ে গিয়েছে যে এখন তারা চিকিৎসক যারা রয়েছে তারা হিমশিম খাচ্ছে। আমার পিছনেই রয়েছে ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতাল। যদিও এখনো সকালবেলা হওয়াতে আমরা ভিতরে বন্ধ থাকাতে দেখাতে পারছি না, তবে ভিতরে ফ্লোরে এবং করিডোরে এমন কোনো জায়গা নেই যেখানে রোগী ভর্তি নেই। আমরা গতকালকে দেখেছি 165 জন রোগী ভর্তি রয়েছেন। 117 বেডের বিপরীতে ভর্তি ছিলেন 121 জন এবং পাশাপাশি 26 বেডের বিপরীতে ভর্তি ছিলেন প্রায় 47 জন এবং পর্যায়ক্রমে আমরা বাড়তে দেখেছি। এখন হাসপাতালের সুপার আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা প্রয়োজনে তাঁবুর ব্যবস্থা করবেন। ইউনিসেফ তাদের সে সহযোগিতা করছেন। আর পাশাপাশি এই পুনর্বাসনের বিষয়টি যেটি এসেছে উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক তালিকাগুলো সংগ্রহ করছেন। এগুলো ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করা হবে। পরবর্তীতে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আলোকে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা একটুকু জেনেছি। আর এদিকে যেখানে কৃষি, মৎস্য এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন তালিকার মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য প্রশাসন চেষ্টা করছেন বলে জানিয়েছেন। মেলা। জি দিলদার, ধন্যবাদ আপনাকে।